বাজারের মধ্যে ছোট ছাগল এত সুন্দর সুন্দর উঠছে যে একবারে কম দামের মধ্যে এগুলো আমি প্রতিবেদনের মধ্যে আপনাদেরকে দেখাতে পারি নাই, সেজন্য আজকে ব্লগ হিসাবে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। প্রচুর পরিমাণ মানুষ এখানে, আজকের বাজারের মধ্যে প্রচুর পরিমাণ ছাগল উঠছে, তার উপরে এত বেশি মানুষ আমি হাঁটতে পারতেছি না। অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে হাত মিলাচ্ছে এবং আমার সাথে কথাবার্তা বলতেছে এবং আপনাদের ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকের প্রতিবেদনটা করতে গিয়ে প্রচুর পরিমাণ ছাগলের মার খাইছি, এখনো পর্যন্ত ব্যথা আপনার সারতেছে না, ওষুধ খেতে হচ্ছে। আসলে পাঠা ছাগলের মায়ের খুবই জঘন্য এবং অনেক বেশি জোরে মারে আর কি পাঠা ছাগল। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি সবার সাথে একটু কথা বলার ট্রাই করতেছি, যেহেতু অনেকে আমাকে চিনে, কথা না বললে আবার অনেকে বলবে। কিন্তু পাশের ছাগলটা কিরকম আপনার উত্তেজিত দেখুন, প্রচুর পরিমাণ মারামারি করার মানে ইচ্ছা আর কি ওর। ও আমাকে দুইবার মারছে, এখানে একবার মারছে, প্রতিবেদন যখন করছিলাম তখন একবার মারছে এই ছাগলটা আমাকে। আজকে আমি আপনাদেরকে ছোট ছাগলের মধ্যে এমন কিছু সুন্দর সুন্দর ছাগল দেখাবো যেগুলো আমি প্রতিবেদনের মধ্যে আপনাদেরকে দেখাতে পারি না, কারণ হচ্ছে আমি বড় ছাগলগুলো নিয়ে ভিডিও তৈরি করতে করতে অনেক বেশি সময় এখানে অপচয় করে ফেলছি, যার ফলে আমি ছোট ছাগলগুলো আপনাদেরকে দেখাতে পারি না। সেই জন্য আমি আজকে ভাবতেছি একটা ব্লগ হিসেবে আপনাদেরকে দিয়ে দিই ছোট ছাগলের ভিডিওগুলো। মাশাআল্লাহ সাদা ছাগলটা আমার একেবারে নজর কেড়ে নিছে, এত বেশি সুন্দর লাগছে আমার। এটাও বলতেছে 20,000 টাকা হলে ছেড়ে দিবে, এমনি 25,000 টাকা চাওয়া দাম। এই বাজারের মধ্যে যদি কেউ সুন্দর ছাগলকে প্রাধান্য দিয়ে যদি ছাগল কিনে, এই লাল ছাগল এবং সাদা ছাগলটা সর্বপ্রথম কিনবে। আর কি বলবো, এত বেশি মানুষ যেখানে আমি হাঁটতে পারতেছি না, ছাগল দেখা তো অনেক দূরের কথা। প্রতিবেদনটা আমি ইউটিউবের মধ্যে আপলোড করছি, অনেকের একটা অভিযোগ আমি ভালো করে আপনার ছাগলগুলো দেখাতে পারি নাই। আমি বেশিরভাগই মানুষ দেখাচ্ছি। আসলে দেখেন ছাগলগুলো দেখাতে গিয়ে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পারছি এটা হচ্ছে আমার সর্বোচ্চটা দেওয়ার পর আমি পারছি। এখানে ভাই মানুষ হাঁটতে পারতেছে না, আমি ভিডিও করে কিভাবে আপনাদেরকে ছাগল দেখাবো। তবে হ্যাঁ, এখানে অনেক বেশি সুন্দর ছাগল উঠছে। আমি যেহেতু একজন খামারি, আমার নিজেরও ইচ্ছে করছে যে কয়েকটা ছাগল ওখান থেকে কিনে নিয়ে এসে এখানে আপনার খামারের মধ্যে পালন করতে, কিন্তু এরকম প্রাপ্তবয়স্ক ছাগল কিনে এনে পালন করা আমার পক্ষে এখন একেবারে অসম্ভব হয়ে যাচ্ছে আর কি। সেজন্য আমি ছাগলগুলো কিনতে পারি নাই। আমি যতই বলি ছাগলের খামার বন্ধ করে দিব, বাজারের মধ্যে যখন সুন্দর সুন্দর ছাগল দেখি তখন আমি নিজেকে আর আটকে রাখতে পারি না। আমার মনে হয় কিছুদিন পর ছাগলের খামার আমার আবার শুরু করতে হবে, কারণ আমি ছাগল ছাড়া থাকতে পারতেছি না। এখানে দেখেন বেড়া পাটা প্রচুর পরিমাণ উঠছে, এগুলো হচ্ছে আপনার তুলনামূলকভাবে এমনি সাধারণ ছাগলের সাথে একটু তুলনামূলকভাবে একটু কম দামে পাওয়া যাচ্ছে। ছাগলের চাহিদার চাইতে তুলনামূলকভাবে আপনার বেড়ার চাহিদা একটু কম আর কি। একেবারে যে আপনার বেড়া পাটা কেউ কিনতেছে না এরকমটা মোটেই নয়, অনেকেই কিনতেছে, কিন্তু আপনার তুলনামূলকভাবে একটু কম আর কি। বাজারে ভিজিট করার পর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে প্রথম দিকে আপনার যারা ছাগল বিক্রি করে তারা হচ্ছে আপনার অনেক বেশি দাম দিয়ে বসে থাকে, কিন্তু শেষের দিকে তুলনামূলকভাবে কম দামে ছাগলগুলো ছেড়ে দেয়। আজকে দেখতেছি অনেকে একেবারে কম দামে ছাগল ছেড়ে দিছে। যেমন আমি যখন আপনার ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করছি যে ভাই ছাগল কত হলে বিক্রি করবেন, অনেকে বলতেছে আপনার 60-65 হলে বিক্রি করব, কিন্তু আপনার বিকেল টাইমে দেখলাম যে ওই ছাগলটা 40-45 হাজার টাকা দিয়ে সেল করে দিছে। এটাকে বলে অতি লোভে তাঁতি নষ্ট, যেটা আমরা প্রতি বছরই ভুলটা করে থাকি। গরু বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, আজ পর্যন্ত প্রথম কাস্টমার যে দামটা চাইছে আমাদের কাছ থেকে ওই দামে আমরা শেষে আর বিক্রি করতে পারি না, কিন্তু তারপরেও আমরা প্রথম কাস্টমারকে ছাগলগুলো বিক্রি করার ট্রাই করি না। আমরা সবাই মনে করি প্রথম কাস্টমার যেহেতু এতটুকু চাইছে, আর একটু দাঁড়ায় থাকলে হয়তো আর একটু দাম বৃদ্ধি হবে, সে আশায় বসে থাকতে থাকতে দিন শেষে আমাদেরকে 10,000-20,000 টাকা মার দিয়ে ছাগলগুলো বিক্রি করতে হয়। সবকিছু নির্দিষ্ট একটা আপনার প্রাইস ফিক্সড করা থাকে। আপনি যদি এর সাথে বেশি টাকায় বিক্রি করতে চান তাহলে আপনাকে মানুষ টকিয়ে ছাগলগুলো বিক্রি করতে হবে। এটা সবসময় আমরা মাথায় রাখি না বিদায় আমাদের সবসময় এরকম পরিস্থিতি ফেস করতে হয় প্রতিনিয়তে। আরেকটা কথা বলে রাখি, যারা শখের বসে ছাগল দেখতে যান আপনারা একটু সতর্ক অবস্থায় যাবেন, কারণ ফাটা ছাগল এত বেশি মারে আপনার, যেটা আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনি ফাটা ছাগলের মায়ের না খান। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, কিন্তু বাজারের মধ্যে এত পরিমাণ গরম, এটা মনে হয় আপনার মানুষের গরম, আমি সহ্য করতে পারতেছি না। প্রচুর পরিমাণ ঘাম বের হচ্ছে আপনার শরীর থেকে। সর্বশেষ আরেকটা কথা না বললেই নয়, এখানে হচ্ছে আপনার তুলনামূলকভাবে হাসিল বেশি। হাজারে নাকি আপনার 100 টাকা করে হাসিল নেওয়া হচ্ছে। এখানে 1 লাখ টাকার একটা ছাগল বিক্রি করলে 10,000 টাকা যদি আমাদের হাসিল দিতে হয়, তাহলে আমি ছাগলটা বিক্রি করে কত টাকা লাভ করব? পাশাপাশি একটা ছাগল আনতে আপনার 2জন মানুষ লাগে, সেখানেও আমাদের মোটা টাকার একটা কস্ট হয়। আসলে প্রশাসনের এই সমস্ত জায়গাগুলোতে গিয়ে আপনার আইডেন্টিফাই করে এত টাকা কেন নিচ্ছে সেটা তাদের একটু জিজ্ঞেস করা উচিত।